हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ইউজ গুগল ম্যাপস ডিরেকশন অন পিসি অবলিক ল্যাপটপ বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ কিভাবে আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ম্যাপস ডিরেকশন ব্যবহার করতে পারি। তারপর আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এটাকে ইউজ করলাম। বেশ করার পর এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। বেশ ক্লিক করার পর এখন আমাদের সার্চ অপশনে গিয়ে আমরা এখানে লিখি ম্যাপস। এন্টার দিই। এখন আমরা গুগল ম্যাপসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আমাদের পাশে এখানে কিন্তু লেখা আছে ডিরেকশন। আমরা এখানে ক্লিক করি। এই ডিরেকশনসে ক্লিক করার পর এখন আমাদের আমাদের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের এখান থেকে আমাদের লোকেশন মানে লোকেশন মানে আমরা কোথা থেকে কোথায় যেতেছি লোকেশনটা আমরা দিয়ে দিব। এখন মনে করো আমরা আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে। তো এখন আমাদের এখানে লিখি এখন টেপচার দিয়ে আমরা এখানে লিখি গাজীপুর। গাজীপুর লেখার পর আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে চাই। তো আমরা ঢাকা আমরা উপরে লিখেছি ঢাকা, এখন নিচে লিখেছি গাজীপুর। এখন এন্টার দিই। যেমন আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে পারি, কিন্তু আমাদের ঢাকা থেকে গাজীপুর বাস দিয়ে যেতে কতক্ষণ লাগবে? আমরা এই যে আমরা ড্রাইভিং ক্লিক করি। ড্রাইভিং অপশন নিচে ড্রাইভিং। এখন আমাদের ঢাকা থেকে গাজীপুর গাড়ি দিয়ে যেতে কতক্ষণ লাগবে, মানে বাস দিয়ে যেতে কতক্ষণ লাগবে? আমরা যদি আমাদের এখানে কিন্তু দুইটা রোড দেওয়া আছে। আমরা যদি ঢাকা থেকে গাজীপুর আমরা এই রোডটা দিয়ে যেতে চাই, এই যে আমাদের এই রোডটা দিয়ে যেতে চাই, তাহলে আমাদের কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 28 মিনিট। আমরা যদি আমরা ঢাকা থেকে গাজীপুর আমরা যদি ঢাকা থেকে গাজীপুর এই রোডটা দিয়ে যেতে চাই, তাহলে আমাদের কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 47 মিনিট। আমরা এই রোডটা দিয়ে যদি আমরা ঢাকা থেকে গাজীপুর যাই, তাহলে আমাদের কত কিলোমিটার লাগবে? এই যে আমাদের এখানে কিন্তু এই যে নিচে দেওয়া আছে 27.4 কিলোমিটার লাগবে। আর আমরা যদি ঢাকা থেকে গাজীপুর এই রাস্তাটা দিয়ে যাই, তাহলে আমাদের কতক্ষণ লাগবে? এই যে আমাদের এখানে নিচে দেওয়া আছে 28.3 কিলোমিটার। এখন আমাদের এই অরেঞ্জ কালার এগুলো কি? এগুলো হচ্ছে আমরা আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে কতটুকু কয়টা জ্যাম লাগবে। এই যে আমাদের অরেঞ্জ কালার এই যেগুলো দিয়ে বুঝাইতেছি, এগুলো দিয়ে বুঝাইতেছি। এখন আমরা আমাদের এই ট্রান্সিস্টের এই অপশনটা হচ্ছে আমাদের ট্রেন দিয়ে যেতে কতক্ষণ লাগবে। তো আমরা ট্রান্সিস্টে ক্লিক করি। ট্রান্সিস্টে ক্লিক করার পর এই যে আমাদের ঢাকা থেকে গাজীপুর যেতে এই যে আমরা কোথায় কোথায় ট্রেন পাবো। আমার ঢাকা থেকে গাজীপুর যাওয়ার জন্য আমরা কোথায় কোথায় ট্রেন পাবো? এই যেমন এখানে আছে নাদা, এই যেমন নাদা, এই যেমন এখানে ট্রেন পাবো। আমরা যদি এই রাস্তা দিয়ে যেমন নাদা থেকে এই রাস্তা দিয়ে আমরা ট্রেন চাই, তো আমাদের কতক্ষণ লাগবে? মানে ট্রেনটা কোথা থেকে আমাদের ট্রেনটা যেতে কতক্ষণ লাগবে? এই যে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট। আর আমরা কোথায় পাই? এই যে আমার এয়ারপোর্টে এই যেখানে আমরা যেতে এয়ারপোর্টে এই যে এখানে কিন্তু আমরা আরেকটা ট্রেন পাবো। মানে আমাদের কোথায় এই যে আমাদের এই যে আমরা এই ট্রেনটা পাবো। এই যে আমাদের আর ট্রেনটা যাবে কোথায়? আমাদের ট্রেনটা যে যাবে যেতে যেতে কতক্ষণ লাগবে? তো এই যে আমাদের এই যে ঘন্টা দেওয়া আছে, ঘন্টা মিনিট, এই যে আমাদের দুইটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের কতক্ষণ লাগবে? 1 ঘন্টা এখানে দেওয়া আছে 1 ঘন্টা 42 মিনিট। এই যে আমাদের এখানে আমরা ট্রেনটা যেতে আমরা আমাদের কোথায় ট্রেন পাবো? এই যে আমাদের এখানে কিন্তু দেখা আছে। এই যে আমরা চাইলে এই যে এখানে এই যে আমরা এভাবে ট্রেন পেতে পারি। কোথায় শুরু করি? এই যে আমাদের এখানে ট্রেন পাই। এই যে এই ট্রেনটা আমাদের যেতে কতক্ষণ লাগবে? এই যে আমাদের এখানে কিন্তু টাইমটা দেওয়া আছে। এই যে আমরা এখান থেকে এই যে আমাদের এই ট্রেনটা যেতে আমাদের কতক্ষণ লাগবে? কিন্তু আমাদের এই যে এখানে টাইমটা দেওয়া আছে। আমাদের কতক্ষণ লাগবে? আমাদের ঘন্টা কত? 1 ঘন্টা 19 মিনিট। এই জন্য 1 ঘন্টা 19 মিনিট। এই জন্য গাজীপুর যেতে এতক্ষণ লাগবে ট্রেনটা। এখন যদি আমাদের ঢাকা থেকে গাজীপুর হেঁটে যেতে চাই, তাহলে আমাদের কতক্ষণ লাগবে? এই যে আমরা ওয়াকিং মানে আমরা হেঁটে যেতে পারি। তো আমরা ওয়াকিং আমরা এখানে ক্লিক করি।
হেঁটে হেঁটে যেতে কতক্ষণ লাগবে? ঢাকা থেকে গাজীপুর হেঁটে হেঁটে যেতে এই যেমন দেখেন কিন্তু 2টা রোড দেওয়া আছে, মানে ঢাকা থেকে গাজীপুর আমরা হেঁটে হেঁটে আমরা যে রোডটা দিয়ে যাই তার আমাদের কতক্ষণ লাগবে? এই যে 5 ঘন্টা 1 মিনিট লাগবে। আমাদের এই রোডটা দিয়ে হেঁটে হেঁটে যেভাবে ঢাকা থেকে গাজীপুর এই রোডটা দিয়ে যে হেঁটে হেঁটে এভাবে যায় তাহলে আমাদের কত ঘন্টা কত মিনিট লাগবে? এই যে আমাদের 5 ঘন্টা 23 মিনিট লাগবে। আমাদের এই রোডটা দিয়ে যদি আমরা যাই তাহলে কত কিলোমিটার লাগবে? এই যে আমাদের এখানে দেখাইতেছে হাইটে হেঁটে যাই 24.5 কিলোমিটার। আমাদের এই রোডটা দিয়ে যাই হেঁটে হেঁটে মানে ঢাকা থেকে গাজীপুর, তাহলে আমাদের কতক্ষণ লাগবে? কত কিলোমিটার লাগবে? 26.1 কিলোমিটার। এখন আমরা আমাদের সাইকেল আর প্লেন আমাদের এই 2টা অপশন কিন্তু অফ করা আছে, মানে আমাদের এই 2টা অপশন কিন্তু আমাদের ডিসেবল করা আছে। গুগল যখন আমাদের এই 2টা অপশন ইনেবল করবে তখনই আমরা আমাদের এই 2টা অপশন দিয়ে কাজটা দেখতে পারবো। এখন আমাদের এই অপশনটা কাজটা কি? রিভার, স্টেইং পয়েন্ট অ্যান্ড ডেস্টিনেশন। আমাদের এই অপশনটা কাজটা কি? এখন আমাদের যেরকম ঢাকা, এখন আমাদের ঢাকা থেকে আমরা গাজীপুর যেতে চাই, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে আমাদের এখান থেকে কিন্তু গাজীপুর থেকে ঢাকা এসে পড়ছে। আমরা এখানে ক্লিক করি ঢাকা থেকে গাজীপুর, আবার যদি আমরা এখানে ক্লিক করি গাজীপুর থেকে ঢাকা, মানে আমাদের এটা উল্টে দিতেছে। এখন আমাদের এখানে লেখা আছে অ্যাড ডেস্টিনেশন, যেমন আমাদের অ্যাড ডেস্টিনেশন ক্লিক করে আমরা আরও ডেস্টিনেশন অ্যাড করতে পারি। আমরা এখানে লিখি গাজীপুর থেকে ঢাকা, এখন এখানে লিখি ময়মনসিংহ, যেমন এখানে লিখি ময়মনসিংহ। আমাদের আগে লেখা ছিল তাই আমরা এমআই লেখার সাথে সাথে আমাদের এখানে এসে পড়ছে। তোমার যদি এতটুকু না আসে তাহলে তোমার যেটা না আসে লেখাটা তাহলে তোমরা এতটুকু লেখে তারপর আনটা দিয়ে এসে পড়বে। তো আমরা এখানে ক্লিক করি, বেশ ক্লিক করার পর আমরা ক্লিক করার পর এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে 3টা হয়ে গেছে। আমরা ঢাকা থেকে গাজীপুর, এই যে আমাদের ঢাকা থেকে গাজীপুর হেঁটে হেঁটে যেতে, এই যে আমাদের ঢাকা থেকে গাজীপুর, আবার এই যে আমাদের গাজীপুর থেকে এই যে ময়মনসিংহ, এই যে ঢাকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে এই যে ময়মনসিংহ। আমরা চাইলে আরও এখান থেকে করতে পারি, চাইলে আরও এখান থেকে করতে পারি, কিন্তু আমরা করবো না। এই যে আমাদের এখানে ক্রস চিহ্ন, এখন আমাদের ক্রস চিহ্ন কাছ থেকে আমরা ক্রস চিহ্ন ক্লিক করে এখানে লেখা আছে রিমুভ দিস ডেস্টিনেশন, আমাদের এই ডেস্টিনেশনটা আমরা ক্লোজ করতে পারি, মানে কেটে দিতে পারি। তখন আমরা ক্লোজ করলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে কিন্তু শুধু ঢাকা থেকে গাজীপুর এসে পড়ছে। আমাদের কিন্তু ঢাকা থেকে গাজীপুর, আবার যেমন গাজীপুর থেকে ময়মনসিংহ, আমাদের ময়মনসিংহটা কিন্তু এখানে নেই, আমাদের শুধু ঢাকা থেকে গাজীপুর এসে পড়ছে। এখন আমাদের এখানে কার্সর রাখি, এখন আমাদের এখানে লেখা আছে রিকমেন্ডেড ট্রাভেল মোড। এটার মানে হচ্ছে গুগল আমাদের রিকমেন্ড করছে আমাদের ট্রাভেল মোডটা। তো এখন আমাদের কি রিকমেন্ড করছে গুগল, তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করবে এই যে আমাদের এই যে এই অপশনগুলো, এই যে আমাদের এগুলো রিকমেন্ড করছে। এখন আমাদের এই অপশনটা কাজটা কি? আমাদের এখানে কি লেখা আছে? সেন্ড ডিরেকশন টু ইউর পেজ, আমরা এখানে টু ইউর ফোন, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আমাদের এই ডিরেকশনটা আমাদের ইমেলেও সেন্ড করতে পারি বা আমরা আমাদের মোবাইলেও সেন্ড করতে পারি। আমি সেন্ড করবো না, আমরা আমাদের ক্লোজ করি, ক্লোজ করার পর নিচে আসি। এই যে এখন কিন্তু আমাদের এখানে ক্লিক করার, এখন আমাদের এখানে কিন্তু লেখা আছে ডিটেলস, তো আমরা ডিটেলসে ক্লিক করে আমরা আরও এটা সম্পর্কে আরও কিছু জানতে পারি। আমরা ডিটেলসে ক্লিক করি, এই যে আমাদের আরও কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে ডিটেলসের ভিতরে এই যে আমাদের 3টা অপশনের কাজটা কি? আমাদের এই অপশনটা ক্লিক করি মোবাইলের মতো, তাহলে এই সেম পাবে। আগের উপরে যে অপশনটা ছিল এই অপশনটা কিন্তু এখানেও আছে। আমরা আমাদের এই ডিরেকশনটা আমরা আমাদের ইমেলেও সেন্ড করতে পারি বা আমরা আমাদের মোবাইলেও সেন্ড করতে পারি। আমরা সেন্ড করবো না, আমরা এটা ক্লোজ করি। এখন আমরা চাইলে এই যে আমাদের এখানে ক্লিক করে আমরা আমাদের এই ডিরেকশনটা আমরা আমাদের ফেসবুকে, টুইটারে সেন্ড করতে পারি। আমাদের ম্যাপে ক্লিক করলাম, আমরা চাইলে আমাদের কোনো ওয়েবসাইটে সেন্ড করতে পারি। তো আমরা সেন্ড করবো না, আমরা এটা ক্লোজ করি। এবং আমরা আমাদের এটাকে পিন করতে পারি, আমরা আমাদের এটাকে পিন করতে পারি। এখন ব্যাকে যাই, ব্যাকে আসার পর এখন আমাদের এই যে এখানে কিন্তু এটার মধ্যে আরেকটা গাড়ি দেওয়া আছে, যে গাড়ি সম্পর্কে বিভিন্ন কিছু দেখা আছে। আবার এই যে আমাদের এখানে গাড়ি, আমাদের ঢাকা দিয়ে গাজীপুরে গাড়িটা দিয়ে যেতে কতক্ষণ লাগবে, এই যে আমাদের এখানে টাইমটা দেওয়া আছে 9 ঘন্টা। আমাদের এখানে
আমাদের টাইমটা কি এই যে 1 ঘন্টা 12 মিনিট, এই যে আমাদের টাইমটা দেওয়া আছে। আমাদের কত কিলোমিটার, এই যে আমাদের কিলোমিটারটা দেওয়া আছে 27.3 কিলোমিটার, এই যে 27.3 কিলোমিটার লাগবে। দেখো আমরা নিচে যাই, এখন আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা ডিটেলসে ক্লিক করে সেম ভাবে এই গাড়িটার মতো আমরা আরও কিছু আমাদের এই গাড়িটার সম্পর্কে আরও কিছু জানতে পারি। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে সেম ভাবে এই যে আমাদের এখানে মোবাইলের মতো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের এই ডিরেকশনটা আমরা চাইলে আমাদের ইমেলও সেন্ড করতে পারি, বা আমরা আমাদের এই যে আমাদের ফোনেও আমরা চাইলে এই ডিরেকশনটা সেন্ড করতে পারি। তো আমরা সেন্ড করবো, আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন আমাদের এই যে আমাদের শেয়ার অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের ফেসবুক টুইটার এটা সেন্ড করতে পারি, বা এমবেডেড ম্যাপে ক্লিক করার আমাদের চাইলে আমাদের ওয়েবসাইটে এটা সেন্ড করতে পারি। আমরা এটা সেন্ড করবো না, আমরা ক্লোজ করি, আমাদের এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করবো না, আমরা ব্যাকে যাই, নিচে যাই, যাওয়ার পর আমাদের এটা কিন্তু গাড়ির ছবি না, আমাদের এটা হচ্ছে আমাদের একটা ট্রেনের ছবি। এই যে আমাদের এগুলো ছিল বাসের ছবি, আর আমাদের এটা হচ্ছে ট্রেনের ছবি। আমাদের এই ট্রেনের ছবির ভিতরে আমাদের ট্রেনটা ছাড়বে কখন, আর ট্রেনটা পৌঁছাবে কখন, আমাদের ট্রেনে ছাড়বে কখন আর ট্রেনে পৌঁছাবে কখন, ট্রেনটা ছাড়বে কখন আর পৌঁছাবে কখন, এই টাইমটা এখানে দেওয়া আছে। আমাদের ট্রেনটা ছাড়তে আর পৌঁছাতে কত ঘন্টা বা কত মিনিট লাগবে, এই যে আমাদের টাইম, এই যে আমাদের ঘন্টা সময়, এই যে আমাদের সময়টা দেওয়া আছে, আমাদের 1 ঘন্টা 19 মিনিট লাগবে। আবার এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের গাড়ির নাম দেওয়া আছে, আমাদের এই ট্রেনটা ছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের ট্রেনের নাম দেওয়া আছে। এবার আমরা খুব সহজে আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ম্যাপ ডিরেকশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।